জাস্টিস আমরা সবাই পেতে চাই যে কোনো অন্যায়, কেননা যাদের মধ্যে শুভ বোধ আছে, শুভ চেতনা আছে, যাদের মধ্যে এতটুকু শিক্ষার ছোঁয়া আছে, সুশিক্ষার ছোঁয়া আছে, তারা কিন্তু যে কোনো অন্যায়ের প্রতিবাদ করে থাকেন। এবং যে কোনো ধরনের অন্যায়ের জন্য আমরা সেই প্রতিবাদে সোচ্চার হই যতক্ষণ না পর্যন্ত প্রকৃত দোষীর সাজা হয়। আজকে আমি স্পিরিচুয়াল ক্ষেত্রে যে জার্নি, সেখান থেকে আমি বহুবার আপনাদের সঙ্গে কোনো সুইচ ওয়ার্ড, কখনো অ্যাঞ্জেল নাম্বার, বিভিন্ন টেকনিক অবশ্যই ইউজ করাই। কিন্তু বর্তমানে চারিদিকে সারা ভারতবর্ষ জুড়ে যে ঘটনাগুলো ঘটছে, আমার কাছে অনেক SMS আসে, অনেকে ফোন করেন যে স্যার এমন কিছু অ্যাঞ্জেল নাম্বার দিন না যা আমাদেরকে হেল্প করে অন্তত জাস্টিস আনতে। দেখুন, আমি যে অ্যাঞ্জেল নাম্বার দেবো, যে উপায় বলবো, সেটা যারা বিশ্বাস করেন, অ্যাঞ্জেল নাম্বারের উপরে বিশ্বাস আছে, আগেও রেজাল্ট পেয়েছেন, সুইচ ওয়ার্ড ইউজ করে রেজাল্ট পেয়েছেন, যে কোনো সমস্যায় পড়েছেন, তার জন্য কোনো টেকনিক অ্যাপ্লাই করে তারা কিছু না কিছু রেজাল্ট পেয়েছেন, তারা আজকে যে সুইচ ওয়ার্ড দেবো তা ইউজ করে দেখতে পারেন। যেভাবে বলবো ঠিক সেইভাবে যে কোনো অন্যায়ের শাস্তি হোক, সেটা শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর যে কোনো জায়গায় ঘটুক, নারী পুরুষ নির্বিশেষে, একদম আবাল বৃদ্ধ বনিতা, যার ক্ষেত্রে যে কোনো কারণেই হোক না কেন, তারই জাস্টিস আমরা অবশ্যই পেতে চাওয়ার অধিকারী, পাওয়ার অধিকারী। সেই ক্ষেত্রে আজকের এই অ্যাঞ্জেল নাম্বার আমি অবশ্যই দেব, এবং সুইচ ওয়ার্ড, বিশেষ করে সুইচ ওয়ার্ড দেব, যে সুইচ ওয়ার্ড আপনাদেরকে ভীষণভাবে হেল্প করবে। আপনার ইন্টেনশান ঠিক রেখে কিন্তু এই উপায়টি করতে হবে। দেখুন, আপনি হয়তো কোনো আইন ঘটিত ব্যাপারে জড়িয়ে পড়েছেন, হতে পারে কোনো জমিজমা সংক্রান্ত বিবাদ, হতে পারে কোনো পারিবারিক অশান্তির জন্য কোনো মামলা করেছেন বা কেস করেছেন, স্বামী স্ত্রীর মধ্যে একটা বনামনি হচ্ছে না, কোনো একটা পক্ষ নিশ্চয়ই দোষ আছে, আবার দুপক্ষেরও কম বেশি দোষ থাকে। সেই কারণেও কখনো কখনো আমরা কোনো আইনি মামলায় জড়িয়ে পড়ি, অশান্ত মন নিয়ে অনেকে অনেক সময় অনেক ভুল করে ফেলে যে কোনো ডিসিশান নিতে, এরকম মাথা গরম করে অনেকে অনেক রকম ভুল কাজ করে ফেলে। আবার কারোর মধ্যে অপরাধ প্রবণতা একদম যেন সে ছোটোবেলা থেকেই চলছে, এবং দিনের পর দিন বিভিন্ন রকম অন্যায় করে চলে মানুষ, এরকম আছে। কেউ ধরা পড়ে, কেউ পড়ে না। যাই হোক, যে কোনো ধরনের জাস্টিস যদি পেতে চান যে কোনো ক্ষেত্রে, সেই জাস্টিসের জন্য আমি একটি নয় একাধিক সুইচ ওয়ার্ড আপনাদের জন্য অবশ্যই রেডি করেছি। অ্যাপ্লাই করে দেখতে পারেন। অন্যান্য ক্ষেত্রের মতো একদম সম্পূর্ণভাবে একই রকমভাবে স্থির বিশ্বাস রেখে যে উপায় বলবো সেইভাবেই করবেন। আশা করছি আপনাদের যে চাহিদা আমার কাছে তা পূরণ করতে সক্ষম হবে। যারা বিশ্বাস করেন তারাই অবশ্যই করবেন। দেখুন, আমাদের সনাতন ধর্মে, হিন্দু ধর্মে যে দেবদেবীর কথা আমরা জানতে পারি। দেখুন, অসুর নাশের জন্য দেবী থেকে দেবতা প্রত্যেকেই হাতে কিন্তু অস্ত্র তুলে নিয়েছেন, এবং সেই অশুভ শক্তিকে নাশ করার জন্যই আমাদের প্রার্থনা, আমাদের আন্দোলন, আমাদের ক্ষোভ সব উগরে দিই আমরা যে কোনো বিচার চেয়ে। আজকে জন্মাষ্টমী তিথি শেষ হয়েছে সন্ধ্যাবেলায়, বৈষ্ণব মতে কিন্তু তারপর লেগেছে। কিন্তু এই যে শ্রীকৃষ্ণ, তিনি যেমন বহু লীলা করেছেন, ঠিক একই রকমভাবে কিন্তু অসুর শক্তিকে নাশ করেছেন। তার নিজের মামা কংস, তাকেও কিন্তু শাস্তিবিধান করেছেন তিনি। তো প্রত্যেক ক্ষেত্রেই আপনি আমাদের যে কোনো স্পিরিচুয়াল জগতের যত মানুষ আছে, সবাই কিন্তু চায় যে সবাই শান্তিতে থাকুক। আমরা সবাই চাই, শুধু স্পিরিচুয়াল জগতের মানুষই নয়,
আপামর জনসাধারণ সবাই চায় শান্তিতে থাকতে, কিন্তু কে দেয় তাদের থাকতে শান্তিতে? কত জঘন্য ঘটনা ঘটে যাচ্ছে সমাজের বুকে। ধরা পড়লেও অনেক সময় অপরাধী শাস্তি হয় না, প্রকৃত যে শাস্তি পাওয়া দরকার। আজকে এই সুইচওয়ার্ডটি আপনারা যারা চান তারা অবশ্যই ব্যবহার করতে পারেন। কী করে? যে কোনো একটি সুইচওয়ার্ড ব্যবহার করতে পারেন, সব কটাই করতে হবে এমন নেই। যে কোনো ক্ষেত্রে, নির্দিষ্ট কোনো ক্ষেত্রে হতে পারে বা সার্বিকভাবে যে কোনো ক্ষেত্রে আমরা যারা দেখছি যে এই ক্ষেত্রে জাস্টিস হওয়া প্রয়োজন, এই মানুষটার সুবিচারের প্রয়োজন, এই অন্যায়ের প্রতিবাদ তো সবাই করছি, কিন্তু প্রয়োজন, সেই ক্ষেত্রে এই সুইচওয়ার্ড আপনারা ব্যবহার করতে পারেন। সুইচওয়ার্ড ব্যবহার করার নিয়ম হচ্ছে মিনিমাম 45 বার করে জব করবেন, 45 টাইমস করে জব করবেন, 2 বেলা বা 3 বেলা, অথবা 3 থেকে 5 মিনিট 2 বেলা জব করুন, তাহলেও হবে। এবং যখন জব করবেন ইন্টেনশন রাখবেন ইউনিভার্সের কাছে যে আপনি চান যে অমুক সমস্যার অমুক যে কেস বা অমুক ক্ষেত্রে কেউ অপরাধ করেছে তার প্রকৃত সাজা হোক, সত্য সামনে আসুক, সাজা হোক। আর যারা শান্তি চান, সুবিচার পাওয়ার আশায় প্রত্যেকটা দিন কেউ না কেউ কোথাও না কোথাও পৃথিবীর কোনো প্রান্তে বসে অপেক্ষা করছেন, চোখের জল ফেলছেন সুবিচারের আশায়, তারাও করতে পারেন। আমি যে সুইচওয়ার্ডগুলো দিচ্ছি যে কোনো একটি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। সুইচওয়ার্ড প্রথমটি হচ্ছে ধর্মরাজ শিল্ড অন। ধর্মরাজ শিল্ড অন, ধর্মরাজ শিল্ড অন, ধর্মরাজ শিল্ড অন, এইভাবে জপ করতে পারেন। নিয়ম তো বলেই দিয়েছে আগে। অথবা শনিদেব শিল্ড অন, শনিদেব শিল্ড অন, শনিদেব শিল্ড অন, এটা জপ করতে পারেন। অথবা মাইকেল ম্যাজিক বিগিন নাও, মাইকেল ম্যাজিক বিগিন নাও, মাইকেল ম্যাজিক বিগিন নাও। মাইকেলের নাম আপনারা জানেন যে মাইকেল যারা অ্যাঞ্জেল থেরাপি করেন, প্র্যাকটিস করেন, প্রে করেন, তো আর্চেঞ্জেল মাইকেল যে কোনো বাধা মুক্ত করতে সাহায্য করে। আমাদের কঠিন বাধা, কঠিন বিপদে পড়লে আমরা তার সাহায্য চাই। এছাড়াও আরও অনেক কাজ আছে, বিভিন্ন উইশ ফুলফিলমেন্ট থেকে নানা রকম, কিন্তু শত্রুতা কেউ করছে সেই ক্ষেত্রেও কিন্তু আর্চেঞ্জেল মাইকেলকে আমরা প্রে করলে হেল্পটা পেয়ে থাকি মিরাকেলভাবে। যাদের বিশ্বাস আছে, যারা করে থাকেন তারা এটা জানেন। আরেকজন আছেন যিনি হচ্ছেন আইনের ক্ষেত্রে জটিলতা থাকলে সুবিচার পাওয়ার আশায় যাকে আমরা প্রে করতে পারি, আর্চেঞ্জেল র্যাগুয়েল। আর্চেঞ্জেল র্যাগুয়েলের যে সুইচওয়ার্ডটি আমি বানিয়েছি বলেও দিচ্ছি, র্যাগুয়েল ম্যাজিক বিগিন নাও, র্যাগুয়েল ম্যাজিক বিগিন নাও, র্যাগুয়েল ম্যাজিক বিগিন নাও। জাস্ট এইভাবে জপ করুন, নিয়ম আগেই বলেছি। অ্যাঞ্জেল নাম্বার 613 বডিতে লিখুন আর জপ করুন। বডির বাঁ দিকে ডান হাত দিয়ে যারা কাজকর্ম করেন, বাঁ দিকে যারা ডান দিকে কাজকর্ম করেন ডান হাত দিয়ে, তো যে কোনো ক্ষেত্রে সুবিচার পাওয়ার আশায় নিজেকে প্রোটেক্ট রাখার জন্য কিন্তু আপনি এই অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করতে পারেন। অ্যাঞ্জেল নাম্বারটি ব্লু কালি দিয়ে লিখতে হয়, তাও আপনারা জানেন, আর জপের নিয়ম একই। এছাড়াও বাড়ি থেকে যখন কোথাও বেরোচ্ছেন যাতে বিপদ আপদ না হয়, যারা রেইকি জানেন, এই প্রসঙ্গে বলি আমি রেইকি শেখাই, উশুই রেইকি বা ট্র্যাডিশনাল রেইকি, হোলিফায়ার 3 রেইকি, লামাফেরা হিলিং কোর্স, অ্যাঞ্জেল থেরাপি, ক্রিস্টাল ডাউজিং কোর্স। তো যারা রেইকি জানেন, রেইকি শিখেছেন, হিলিং করছেন, তারা অবশ্যই নিজের প্রত্যেকটি চক্রকে প্রোটেকশান শিল্ড দেবেন, যে পাওয়ার সিম্বল রয়েছে তা দিয়ে, অথবা একেবারেও কিন্তু প্রোটেকশান শিল্ড দেওয়া যায় বাড়ি থেকে যখনই বেরোচ্ছেন, যাতে যে বিপদই আসুক যাতে আপনার কোনো ক্ষতি না হয়, বা আপনার সঙ্গে কাউকে নিয়ে যাচ্ছেন তাকে আপনি প্রোটেকশান শিল্ড দিতে পারেন। তো এইভাবেও কিন্তু আমরা রেইকি হিলিং পদ্ধতিকে ব্যবহার করতে পারি। এবং অবশ্যই যেখানে অন্যায় হবে সেই অন্যায়ের প্রতিবাদ তো আমরা করবই, কিন্তু চোখ কান খোলা রেখে কোনো রকমভাবেই নিজের হাতে কখনো আইন আমরা তুলে নিতে পারি না, এবং কারোর ক্ষতি করে নয়,
অবশ্যই শুভ বুদ্ধি দিয়ে বিবেচনা করে আমরা অবশ্যই মানুষ হিসাবে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতেই পারি। এটা আমাদের অধিকার, জন্মগত অধিকার। রাষ্ট্রও আমাদের সেই অধিকার দিয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর যারা রেইকি হিলিং বা রেইকি থেরাপি শিখতে চান, ট্র্যাডিশনাল রেইকি বা উশুই রেইকি অথবা হোলিফায়ার 3 রেইকি বা যেগুলো শেখাই আমি, যে নিজেকে ভালো রাখার জন্য, শারীরিকভাবে মানসিকভাবে অনেক বেটার থাকার জন্য, অন্যদেরকে অনেক বেটার রাখার জন্য, যে কোনো ব্যাড সিচুয়েশান থেকে বেরিয়ে আসার জন্য, ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য, সম্পর্ককে ভালো করে তোলার জন্য তারা আমার সঙ্গে কানেক্টেড হতে পারেন। আমি অনলাইন ভিডিও কলিং ক্লাস করাই, সরাসরি আমার হোম চেম্বারেও আমি ক্লাস করাই এবং সারা বছর কিন্তু সম্পর্ক রাখি। যারা ক্লাস করেছে তাদের সঙ্গে মাঝে মাঝে ফ্রি বুস্ট আপ ক্লাস দেওয়া হয় মাইন্ডকে ভালো রাখার জন্য। 2 মাস, 2.5 মাস, 3 মাস পর সেই ক্লাসগুলোতেও কিন্তু তারা জয়েন করতে পারে। যাই হোক, আজকে যারা একদম নতুন ছিলেন চ্যানেলে, ভালো লাগলে ভিডিওটি শেয়ার অ্যান্ড লাইক করবেন অন্যদের সুরক্ষার জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন। আজ চলিতে হবে বন্ধুরা, সবাই সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।